সাইলেন্ট কিলার নামটা শুনলেই ক্রিকেট প্রেমীদের মনে ভেসে ওঠে একজনের প্রতিচ্ছবি। তিনি আর কেউ নন, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দূরে থাকলেও মিরপুরে তার উপস্থিতি সবসময় বিশেষ গুরুত্ব বহন করে। আর আজ ঠিক সেই বিশেষ মুহূর্তটাই ঘটল। হঠাৎ করেই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলন গ্রাউন্ডে দেখা মিলল ক্রিকেটারের। তবে তিনি এসেছিলেন ব্যাট হাতে, বাইরে ঝড় তুলতে নয়, বরং অন্য এক ভূমিকায়। অনুশীলন গ্রাউন্ডে পা রাখতে মাহমুদুল্লাহ রিয়াদ সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তার পরিচিত হাসি এবং শান্ত স্বভাব যেন পুরো পরিবেশকেই শান্ত করে তুলল। একে একে সকল ক্রিকেটারের সাথে কুশল বিনিময় করেন তিনি। তরুণ ক্রিকেটার থেকে শুরু করে সিনিয়র কোচদের সঙ্গেও তার আন্তরিক কথোপকথন চোখে পড়ার মতো ছিল। তবে সবচেয়ে দীর্ঘতম আলোচনাটি হয় জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেওয়া ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের সাথে। দেখা গেল রিয়াদ আশরাফুলের কাঁধে হাত রেখে দীর্ঘ সময় ধরে নিবিড়ভাবে কথা বলেছিলেন। দুই প্রজন্মের দুই তারকার এই আলোচনা হয়তো ব্যক্তিগত জীবনের বাইরেও জাতীয় দলের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চলছিল দুই অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে গুরুত্বপূর্ণ আলাপ। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। মাহমুদুল্লাহ রিয়াদ আগেই তার ব্যাট গুছিয়ে রেখেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও তার মনোযোগ এখন স্পষ্টই ভিন্ন দিকে। তিনি মন দিয়েছেন ক্রিকেটার গড়ার কারিগরের ভূমিকায়। মাঠে তার বিচক্ষণতা, ম্যাচের পরিস্থিতি দ্রুত বোঝার ক্ষমতা এবং কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে খেলা চালিয়ে যাওয়ার মানসিকতা, এগুলোই তাকে দেশের অন্যতম সেরা ক্রিকেটারের মস্তিষ্ক হিসেবে প্রতিষ্ঠা করেছে। এখন সেই অমূল্য অভিজ্ঞতায় তিনি হয়তো ভাগ করে দিতে চেয়েছেন পরবর্তী প্রজন্মের হাতে। বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার কোনো নতুন ভূমিকার ঘোষণা আসেনি, কিন্তু মাঠে এই উপস্থিতি ও আচরণের স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের কোনো না কোনো ভূমিকায় তাকে দেখা যেতে পারে। সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় নীরবভাবে কাজ করতে ভালোবাসেন। তার এই নীরব কর্মপন্থা যেমন একসময় দলের জন্য পথ তৈরি করত, তেমনি এখন হয়তো তিনি নীরবভাবে নতুন এক প্রজন্মকে প্রস্তুত করার কাজে আত্মনিয়োগ করেছেন। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আনুষ্ঠানিকভাবে তিনি তার নতুন ভূমিকায় যুক্ত হবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবেন। এখন দেখার পালা মাহমুদুল্লাহ আবার নতুন কোন ভূমিকায় আবির্ভূত হন। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।